ওয়েলকাম টু এমা স্টাডি। এমা স্টাডিতে সকলকে স্বাগত। আমাদের মিশন খাকি 2025 ব্যাচের সেকেন্ড ক্লাস এটা, যেখানে আমরা ডাব্লিউপি কনস্টেবল প্রিলি 2019-এর বিগত বছরের অঙ্কের প্রশ্ন সমাধান করব। আর যেভাবে সমাধান করব সেটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা এক্সামে যেভাবে করতে চলেছি, মানে তোমরা যেভাবে অ্যাপ্রোচ নেবে সেভাবে করবো, নট বেসিক নিয়ম। বেসিকটা শেখাবো, কিন্তু আগে স্মার্ট অ্যাপ্রোচে আমরা অঙ্কটা করব। বেশি বক না করে শুরু করা যাক। প্রথম অঙ্ক কি বলেছে? তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, তাদের গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যা কত? তাহলে বৃহত্তম সংখ্যার অনুপাত কত রয়েছে? 3। তাহলে 3 গুণ এই স্টেপ গুণ করে দাও। এই স্টেপ কত? 12। তাহলে 3 12 36। এবার যদি ক্ষুদ্রতম সংখ্যা যেত তাহলে কত হতো? অনলি 12 হতো, কারণ 12-র সাথে কত গুণ হবে? 1 গুণ হবে। যদি সেকেন্ড সংখ্যা যেত 2 গুণ 12 হতো। সব থেকে সোজা অঙ্ক ছিল। অ্যান্সার কত হবে? 36। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার পার ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। আরোহীর গড় এভারেজ স্পিড চেঞ্জ যখন একটা দূরত্ব, এখানে এ আছে, এটা বি স্থান, এ থেকে বিতে গেছে, আবার ব্যাক করেছে, তাহলে কি কনস্ট্যান্ট রয়েছে এখানে? দূরত্বটা কি আছে? ধ্রুবক আছে। আর যখনই এরকম গিয়ে আবার ফিরে আসে, তাহলে সূত্রটা কি? অ্যাভারেজ স্পিডের সূত্রটা কি? 2xy বাই এক্স প্লাস ওয়াই। বসিয়ে দাও এই সূত্রে। তাহলে কত হবে? 2 গুণ 20 গুণ 30, আর নিচে কত হবে? 30 যোগ 20 কত হবে? 50। শূন্য দিয়ে শূন্য কাটলাম, 5 দিয়ে 4 5 20, 4 দুগুণি 8, 3 4 12। কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। 4 5 দিয়ে কাটে 4 5 20, 3 4 সরি সরি 4 দুগুণি 8, 3 8 24, 3 8 24, একদম একদম ভুল হয়ে গেছে। 50 50 দিয়ে কাটলে কত হবে? 50 শূন্য শূন্য কাটলে 5 দিয়ে 4 5 20, 4 দুগুণি 8, 3 8 24, তাহলে 24 কিলোমিটার পার ঘন্টা। নেক্সট, কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে আচ্ছা, তিনটি কোণ বলে দিয়েছে, তিনটি কোণের যোগফল কত হবে? তিনটি কোণের, যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়, তাই তো? তাহলে প্রথম কোণটা কত হবে? তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু 3x প্লাস কত? 2x মাইনাস 7, এটা একটা ডিগ্রি। তারপর প্লাস 4x 4x মাইনাস 11। আচ্ছা, যদি সব কটা যোগ করা, 3x 2x 5x 5x আর 4x 9x, তাহলে 9x, এখানে -7 আর -11 যোগ করলে কত হবে? -18 ইকুয়াল টু কত? 180। তাহলে 9x ইকুয়াল টু কত? এই -18টাও দিয়ে গেলে কত হবে? +18। তাহলে 180 180 প্লাস 18 হচ্ছে কত? 9x ইকুয়াল টু 198। 9 দিয়ে কাটো, 9 দুগুণি 18, হাতে আমার 1, 9 দুগুণি 18। তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? x ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 22 ডিগ্রি। এবার তোমার যেটা চাইবে সেটা বের করতে বলবো। আচ্ছা, এক্স এর মানই চেয়েছে, তাহলে কত হবে? 22 ডিগ্রি। এখানে তোমাকে বড় কোণটার মানও চেতে পারে, ছোট কোণটার মানও চেতে পারে, যা ইচ্ছা চেতে পারে। যে যখন যেটা চাইবে সেটার মধ্যে এক্স এর মান পুট করে অ্যান্সার বেরিয়ে যাবে। নেক্সট, এ এর যদি এ এর 90% সমান সমান বি এর 30% এবং বি ইজ ইকুয়াল টু এর 2x% হয়, তবে এক্স ইজ ইকুয়াল টু কত? এটা ভালো অঙ্ক, স্টার্ট দাও। এটা ভালো অঙ্ক। তাহলে তাহলে এ এর 90%, তাহলে 90% সমান সমান কত? বি এর 30%, তাহলে বি এর 30%। দুদিক দিয়ে পার্সেন্ট উঠে গেল, 30 দিয়ে 30 ওকে 30, 3 30 90, তাহলে এ বাই বি কত আসছে? 1/3, 1/3। আচ্ছা, বলেছে কি বি এর 2x% হয়, বি এর 2x% হয়, তাহলে আমি এ কে ধরে নিলাম 100 আর বি কে ধরে নিলাম 300। বলেছে বি ইকুয়াল টু এর 2x%, তাহলে 300 ইকুয়াল টু এ এর, তাহলে কি 100 এর 2x%, পার্সেন্ট মানে নিচে 100, শূন্য দিয়ে শূন্য কাটো, এক্স দিয়ে 2 দিয়ে কাটলে 150, তাহলে এক্স এর ভ্যালু কত দাঁড়ালো?
এক্স এর ভ্যালু দাঁড়ালো হচ্ছে 150। আচ্ছা, এবার কি বলেছে, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 150, বুঝতে পেরেছো? নেক্সট, দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদের যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে, মানে জাস্ট পরিবর্তন হয়ে যায়। সংখ্যাটি কত? প্রথমে কি বলেছে, সংখ্যাদের যোগফল। দেখো প্রত্যেকটাকে যদি অপশন টেস্ট করি, প্রত্যেকটা যোগ করলে 8ই আসছে, তাহলে এইটাতে হবে না। সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন হয়। তাহলে প্রথমে যদি আমি -18 করি, এটা থেকে 8-এর পর থেকে কত হচ্ছে, তাহলে প্রথমে তাহলে আচ্ছা এইভাবে বোঝো অপশন টেস্টটা কি করে করবে। তাহলে এটা কত হতে হতো, 53 হতে হতো। তুমি ইউনিট ডিজিট দিয়ে যদি করি, 8 বিয়োগ করলে কত হবে, 8-এর পর থেকে 15 কত হলে 7 হলে, লাস্টে 7 আসছে, তাহলে এটা হবে না। অতভাবে পুরোপুরি বিয়োগ করাই যাবে না। এখান থেকে যদি 8 বিয়োগ করি, লাস্টে কত আসবে, লাস্টে 6 আসার কথা। যদি বিপরীত হয়ে যায় তাহলে কত, 26 আসবে। কিন্তু যদি আমি 18 বিয়োগ করি, তা 8 বিয়োগ করলে 8 লাস্টে 4 আসছে, তাহলে এটাও কাটা। এখান থেকে যদি আমি 18 বিয়োগ করি, তাহলে 18 বিয়োগ করো, লাস্টে কত আসবে, 6 আসবে। কিন্তু লাস্টে কত আসার কথা, এটা তো পুরো দুটোই 4, লাস্টে 4 আসার কথা, তাহলে এটাও কাটা। একমাত্র এখানেই আছে। দেখো 53 থেকে 18 বিয়োগ করলো কত হবে, 8-এর পর থেকে 13 কত হলে 5 হলে, হাতে আমার 1, 1-এর পর থেকে হাতে আমার 1, 2, 2-এর পর থেকে 3 কত হলে 35। দেখো উল্টে যাচ্ছে, বুঝতে পেরেছো? এইভাবে করবো অঙ্ক। নেক্সট, 7টি সংখ্যার পরপর, বলছে পরপর 7টি সংখ্যার অ্যাভারেজ 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 7টি সংখ্যা, একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, চারটি সংখ্যা, পাঁচটা সংখ্যা, ছটা সংখ্যা, সাতটা সংখ্যা। তাহলে মিডিলে যেটা থাকবে সে 20। অ্যাভারেজ মানে কি, মিডিল সংখ্যাটা 20। তাহলে এখানে তারপরে বৃহত্তম, বৃহত্তম কত হবে, 21, 22, 23। তাহলে 23 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যাটি। একদম সোজা অঙ্ক। এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু রিপিট হয়, হ্যাঁ একদম সোজা, বাট রিপিট দেয়, রিপিটেড অঙ্ক এগুলো। আচ্ছা, যে অঙ্ক যার যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই প্লেলিস্টটা তোমরা ফলো করতে পারো। পুরো ফ্রিতে সুবীর দাসের অঙ্ক করানো আছে, বেস্ট শর্ট ট্রিক দিয়ে। প্রথমে বেসিকে বুঝিয়েছি, তারপর শর্ট ট্রিকও বুঝিয়েছি। তোমরা প্লিজ ফলো করতে পারো। আর যার মনে হয় নতুন, যারা নতুন স্টুডেন্ট, তারা প্লিজ নিচে পুরোনো স্টুডেন্টের কমেন্টগুলো চেক করে তারপর তোমরা প্লেলিস্টটা দেখতে পারো। আশা করি তোমাদের প্রত্যেকের হেল্প হবে। নেক্সট, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 100 মিটার, 80 মিটার। বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল কত? আচ্ছা, এই শর্টকাটে শিখবো এটা। এটা আমি শর্টকাটে করবো, বেসিক আমি বোঝাবোই না। এটা বেসিক আমি বোঝাবো না, বেসিক আমি পুরো ব্যাচে বুঝিয়ে দিয়েছি, ফাউন্ডেশন ব্যাচ। তোমরা গিয়ে দেখতে পারো প্লেলিস্টটা। এটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে কি 10 মিটার চওড়া। তাহলে এল কত, এল হচ্ছে লেন্থ হচ্ছে 100, ব্রেথ কত, ব্রেথ হচ্ছে 80, আর চওড়া কত, চওড়া হচ্ছে ডাব্লু হচ্ছে 10 মিটার। সূত্র হচ্ছে, সূত্রটা কি, বাইরের দিকে রাস্তায়, রাস্তাটা কত কোন দিকে, বাইরের দিকে। বাইরের দিকে রাস্তা হলে একটা আলাদা সূত্র হয়, আর ভেতরের দিকে রাস্তা হলে আলাদা সূত্র হয়। সূত্র কি, এল প্লাস বি প্লাস 2W, আমার পেনটা এত খারাপ না এখানে, হাতের লেখাগুলো বাজে হচ্ছে, 2W ইন্টু 2W। এটা যদি বাইরের দিকে হয়, এটা বাইরের ক্ষেত্রে, বাইরে বাইরের রাস্তা হলো এটা। বাইরের ক্ষেত্রে এখানে প্লাস হবে, এখানেও এখানে প্লাস হবে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা যদি আমি করি, সলভ করো তাহলে, তাহলে এখানে কত হবে, 80, সরি 100 যোগ 80 যোগ 2W মানে 20 ইন্টু 20। তাহলে ডাইরেক্ট করে যাও, 100, 100, 200, 200 গুণ 20 কত হবে, 2 দুগুণি 4, 3টে 0, 4000 বর্গমিটার। একদম সোজা অঙ্ক। এবার যদি এটাই ধরো, যদি বাইরে হতো তাহলে মাইনাস করে দিতে, ঠিক আছে? নেক্সট, এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টা অতিক্রম করে। আচ্ছা, এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রিজে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রিজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? টোটাল কত, টোটাল হচ্ছে 61, তাই তো? টোটাল হচ্ছে 61। তাহলে আমাকে ইকুয়েশনটাকে সাজিয়ে নিই। তাহলে ধরো প্রথম দূরত্ব এক্স, সেটাকে কত কিলোমিটার অতিক্রম করেছে, 9 কিলোমিটার। আর বাকি দূরত্ব হচ্ছে প্রথমটা হচ্ছে আচ্ছা আচ্ছা টোটাল, সরি টোটালটা 9 ঘন্টা অতিক্রম করেছে, টোটালটা 9 ঘন্টা অতিক্রম করেছে। প্রথমটাকে ধরো যদি এক্স ধরি, তাহলে এক্স কিলোমিটারও গেছে প্রথমে 4 কিলোমিটার ঘন্টা, আর বাদ বাকি যেটা পড়ে রয়েছে তাহলে কত পড়ে থাকবে, 61 থেকে এক্স বিয়োগ করে দাও, এটা পড়ে রয়েছে এই কিলোমিটারটা গেছে কত ঘন্টা, কত
9 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, টোটাল টাইম কত লেগেছে? 9 ঘন্টা। এবার ইকুয়েশনটাকে তুমি সলভ করবে? একদম সলভ করবে না, তুমি চুপচাপ এখান থেকে ভ্যালু নেবে আর পুট করবে। তাহলে এখানে নিচে 4 আছে, উপরে 16, তাহলে 4 4 16। আচ্ছা, তাহলে এখানে আর এখানে 9 দিয়ে কেটে কত হতে হবে? 5 হতে হবে, তাই তো? 9 দিয়ে কেটে কত হতে হবে? 5 হতে হবে, তাহলে 4 আর 5 9 হবে। এখানে 16 যদি বিয়োগ করো, তাহলে 61 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কত হবে? 6 পর থেকে 11 কত হলে 11 কত হলে 5 হলে তোমার 1 45, তাহলে 4 9 দিয়ে 5 9 45। হ্যাঁ, তাহলে 4 যোগ 5 কত হচ্ছে? 9 আসছে তো, স্যাটিসফাই। তাহলে প্রথম অপশনটাই আমার উত্তর মিলে গেল। প্রথম অপশন যদি উত্তর না মিলতো তাহলে আমি পরেরটা চেষ্টা করতাম, দেখো পরেরটা করলে পারবে না। দেখো 20 দিয়ে 4 কাটলে আর হচ্ছে এখানে প্লাস 61 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 41, যেটা 9 দিয়ে যাবে না। তাহলে এটাও প্রথমটাই এটা বিয়োগ মানে হবে না, এটাও হবে না, এটাও হবে না। এইভাবে অপশন টেস্ট করতে হবে। প্রথমে ইকুয়েশনটাকে, আবার বলছি, প্রথমে ইকুয়েশনটাকে পুরো সাজিয়ে নিতে হবে, তারপর হচ্ছে অপশন টেস্ট। নেক্সট, স্রোতের অনুকূলে মানে ডাউনস্ট্রিম ও প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে এত কিলোমিটার/ঘন্টা। এটা সব থেকে সোজা অঙ্ক। স্রোতের ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের দিকে যাচ্ছে, তাই তো? ভি প্লাস ইউ হয় এই সময়, তাহলে তখন কি বলেছে? 12 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, আর স্রোতের বিপরীতে মানে ভি মাইনাস ইউর ক্ষেত্রে কত? 8। তাহলে দুটো যদি যোগ করে দাও তাহলে কি হবে? এটা কেটে যাবে, 2v ইকুয়াল টু 20। তাহলে v ইকুয়াল টু কত হবে? 2 দিয়ে কাটো, 10। v ইকুয়াল টু হচ্ছে 10। আচ্ছা, স্থির জলে 24 কিমি যেতে নৌকাটি কত সময় নেবে? তাহলে নৌকাটির বেগ কত? স্থির জলে মানে নৌকাটির বেগই লাগবে, তাহলে 24 কিলোমিটার যাবে, বেগ কত? 10। তাহলে 2 ঘন্টা 40 মিনিট সময় নেবে, তাহলে কি 2.4 ঘন্টা। নেক্সট, যদি দুটি সংখ্যার গুণফল 2160 ও তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু এর অনুপাত কত? দুটি সংখ্যার গুণফল কত? 2160, তাদের গসাগু 6, তাহলে 6 গসাগু, তা এলসিএম আমি জানি না, তাহলে এখান থেকে আমি কি বের করবো? এলসিএম বের করবো মানে লসাগু বের করবো। 6 দিয়ে কাটো, 6 দিয়ে 3 6 18, হাতে আমার 3, 6 দিয়ে 6 6 36 0। তাহলে এলসিএম কত বেরোলো? তাহলে লসাগু কত বেরোলো? আমাকে লসাগু বেরোলো 360। তাহলে গসাগু ও লসাগুর অনুপাত, তাহলে H/L। তাহলে এইচ এর গসাগু কত? গসাগু বলে 6 আর লসাগু কত? 360। তাহলে কাটাকুটি করলে 6 অক্ষে 6, 6 6 36 0, 1/60, 1/60। কেউ কিন্তু ভুলেও এক একটা দাগাবে না, প্রথমে দেখবে কে দিয়েছে, প্রথমে গসাগু তারপর লসাগু। তাহলে প্রথমে গসাগুটা রাখতে হবে, পরে লসাগুটা রাখতে হবে। কত বছরে কোনো টাকা এত 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? দ্বিগুণ, আবার সেই গুণের অঙ্ক। আমি কতবার বলবো, গুণের অঙ্ক কিন্তু একটা দেবে। এখানে পার্সেন্টেজটা একটুখানি ফ্র্যাকশনে দিয়েছে, ফ্র্যাকশনে আসবে। প্রথমে এই যে পয়েন্টটা আছে না, পয়েন্টের এটাকে ফ্র্যাকশনে নেওয়া শিখতে হবে। 18.75কে আমি লিখবো 3/4, ঠিক আছে? তাহলে এখান থেকে কত আসবে? 4 18 কত? 4 18 হচ্ছে 72, 72 3 75/4, 75/4%, তাই তো? এটা হচ্ছে সুদের হার। দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিগুণ যখনই বলবে, আমি কি বলেছি? দ্বিগুণের ক্ষেত্রে প্রিন্সিপাল যত গুণই বলুক, প্রিন্সিপাল অলওয়েজ এক হবে, তাহলে ইন্টারেস্ট কত হবে? এক হবে। তাহলে এবার বসিয়ে দাও চুপচাপ। 1 ইকুয়াল টু 1 ইন্টু সুদের হার কত? 75/4 গুণ টি, কত বছরে চেয়েছে? হ্যাঁ, আর গুণ নিচে হবে 100। 25 দিয়ে কাটলে 4 25 100, 25 দিয়ে কাটলে 3 25 75। তাহলে টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 4 4 16 উপরে আর নিচে 3, তাহলে 3 দিয়ে কাটলে কত হবে? 16, 3 5 15। তাহলে 5 বছর 4 মাস। দেখতেই পাচ্ছি 5 বছরে একটাই উত্তর আছে, তাহলে পুরো ভাগটা করার দরকারই নেই। নেক্সট, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। আচ্ছা, 5 বছর পর তাদের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 2:1 হলে 10 বছর পরে তাদের বয়স কত? আছে দেখো, বর্তমান বয়সের সমষ্টি কত? 100 বছর, প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টেজ দুজনের, ফাদার প্লাস সন, প্রেজেন্টেজ কত? 100। এটুকু বুঝতে পেরেছো? 5 বছর পর, তাহলে দুজনের 5 5 করে বাড়বে, তাহলে কত হবে? তাহলে 5 বছর পর, তাহলে এখান থেকে যদি +5 করি তাহলে প্রত্যেকের সাথে +5 হবে তো, তাহলে কত হয়ে যাবে? 5 বছর পর 110 হয়ে যাবে, 10 বছর বেড়ে যাবে, 5 বছর 5 বছর দুজনের। আচ্ছা, এই যে এদের অনুপাত এবার বলে দিয়েছে কত? 2:3।
2:3 বলে দিয়েছে। 5 বছর পর 5 বছর পূর্বে, সরি 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 সরি, এখানে ভুল হয়ে গেছে, যোগ হবে না, 5 বছর পূর্বে বলেছে, তাহলে মাইনাস হবে। 5 বছর পূর্বে, তাহলে 5 বছর পূর্বে মানে এদিক দিয়ে -5 করবো, এদিক দিয়েও -5 করবো, তাহলে 100 থেকে কত হয়ে যাবে তখন, ওরা 90 চলে আসবে, তাই তো। এবার এদের অনুপাত তখন কত বলে দিয়েছে, এদের অনুপাত বলে দিয়েছে 2:3, তাহলে টোটাল কত, টোটাল হচ্ছে 90, তাহলে 3 অনুপাতের কার সমান 90 এর সমান, তাহলে 1 অনুপাত সমান সমান কত, 1 অনুপাত সমান সমান 30, তাই তো। আচ্ছা, তাহলে এবার তুমি বলো বাবার বয়স কত হবে, তাহলে বাবার বয়স হবে হচ্ছে 60, ফাদারের বয়স, আর হচ্ছে ছেলের বয়স কত হবে 1 অনুপাত, তাহলে 1 অনুপাতের মান কত, 30। এটা এটা হচ্ছে 5 বছর পূর্বে। এবার প্রেজেন্ট এজ তাহলে কত হবে, 5 বছর যোগ করে দাও, দুটোর থেকে প্রেজেন্ট এজে চলে আসো 5 বছর যোগ করে, তাহলে বাবার বয়স হয়ে গেছে প্রেজেন্টে 65, আর ছেলের বয়স 35। এবার কি বলেছে 10 বছর পর তাদের বয়স কত হবে, তাহলে আবার 10 যোগ করো। এখানে কিন্তু অনেকে এই যে এই যোগটার ক্ষেত্রে কিন্তু অনেকে ভুল করবে, তাহলে 75 হবে আর 45 হবে। দেখো 75 আর 45 কোথায়, 3 নম্বরে আছে। এখানে কিন্তু অনেকে ভুল করে 30-এর সাথে 10 যোগ করে 70:40 দেবে, যেটা যদি বা অপশনে নেই, অনেকে অপশনে যদি দিয়ে দিত ভুল করে দিত। ভালো করে বুঝে অঙ্কটা করবে। নেক্সট, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। এটাও রিপিটেড অঙ্ক। আমি যেগুলো স্টার মারছি অবশ্যই কিন্তু মানে নিয়মটা পুরো মুখস্থ হয়ে যাওয়া দরকার। 4SP ইজ ইকুয়াল টু 5টি দ্রব্যের ক্রয় মূল্য 5CP। ভুল হয়ে গেছে একটু না পড়াটা, তোমরা কিন্তু ভালো করে মন দিয়ে পড়তে হবে। তাহলে SP/CP কত হয়ে গেছে, SP/CP হচ্ছে 5/4, তাহলে 4-এ কোনো প্রোডাক্ট কিনে আমি 5-এ বিক্রি করেছি, তাহলে লাভ কত হয়েছে, 1 লাভ হয়েছে। কার সাপেক্ষে, 4-এর সাপেক্ষে, তাহলে 1/4 মানে সবাই জানে কত পার্সেন্ট। আমি ফাও ফাও কেটে কেটে করছি যাতে সবাই বুঝতে পারে, 25%। আমি কিন্তু পার্সেন্টেজ চ্যাপ্টারে কি করে 1/4 মানে কত পার্সেন্ট, 1/3 মানে কত পার্সেন্ট, 1/6 মানে কত পার্সেন্ট সব পড়ানো আছে। ডাইরেক্ট 1/4 আসবে, 25 মিনিটে বেরিয়ে যাবো, অত সময় নেই কাটাকুটি করার। 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে। 3 মাস বাদে বি তার অংশীদার হয়। 1 বছর বাদে তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তো বি এর টাকা কত, সবাই জানে এগুলো কি করে করতে হয়। এ আর বি আছে, 7,000 টাকা লগ্নি করে এ একটা ব্যবসা শুরু করে, তাহলে এ 7,000 টাকা ইনভেস্ট করেছে। তার সে তো কিছু করেনি, সে তো পুরো বছর চালিয়েছে, তাহলে 12 বছর চালিয়েছে, 12 মাস চালিয়েছে। কিন্তু বি আসে 3 মাস বাদে অংশীদার হয়, তাহলে কত টাকা নিয়ে এসছে আমি জানি না, তাহলে ধরি এক্স টাকা নিয়ে এসছে 3 মাস বাদে, তাহলে বছর শেষে তার বাকি আছে কত, 9 মাস। এবার কাটাকুটি করলে 3 দিয়ে 3 4 12, 3 দিয়ে 3 তিরিকে 9, তাহলে 4 7 28,000 বাই 3x ইকুয়াল টু অনুপাত কত, অনুপাত এই অনুপাতেই ভাগ হবে, তো অনুপাত কত, 2:3। তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, 5x, সরি 6x, 6x সমান সমান 3 কত, 3 24, 3 হচ্ছে 84, 84, 1 2 3। আচ্ছা, আর 6 দিয়ে কাটলে 6 কে 6, 2 6 কে 6, 4 6 24, তাহলে 14,000। এক্স এর মান কত, 14,000। সে 14,000 টাকা নিয়ে লগ্নি করেছিল। 14,000 কোথায়, আশা করি বুঝতে পেরেছো। যে অনুপাতে এইটা ভাগ হয় সেই অনুপাত তার লাভ্যাংশের অনুপাত সমান হয়, তার জন্য এখানে আমি এটার অনুপাত বাড়ি করে এটা সমান সমান করে দিয়েছি, যেটা প্রশ্নে দেওয়া রয়েছে, তারপর আমি ক্যালকুলেশন করে দিয়েছি। নেক্সট, বড় থেকে ছোট চান, প্রথমে বড় হবে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু রিপিটেড অঙ্ক, বারবার দিচ্ছে। পিএসসি তেও দেবে, যারা পিএসসি পরীক্ষা দেবে তাদেরও দেবে, আর হচ্ছে ডাব্লিউবিপি কেপিতে দেবেই। তাহলে প্রথমে সাজিয়ে নি, এগুলো আমি কি করে শিখিয়েছি, ক্রস গুণ করবো। ছোট আছে 16/20, তারপর 21/22, ক্রস গুণ করলে কত হবে, সব থেকে বড়টা প্রথমে রাখতে হবে, তাই তো। 7 দুগুণি 14 মানে 140, আর এটা ক্রস গুণ করলে কত হবে, এটা ক্রস গুণ করলে 11, তো 16, 160, 160, 176, তাই তো। 160 176 হচ্ছে, তাহলে এখনো পর্যন্ত এটা বড়, তাহলে এটা কাটা। এবার যদি ক্রস গুণ করি, এটা হবে হচ্ছে 420, আর এটা ক্রস গুণ করলে কত হবে, তাহলে 22 কে যদি 16 দিয়ে গুণ করি, 6 দুগুণি 12, 2 হাতে তোমার 1, 6 দুগুণি 12 13 গুণ 22, তাহলে এটা ছোট হবে 352। তাহলে আমার এটা বড় হচ্ছে, তাহলে সবার বড় কে, সবার বড় হচ্ছে এটা, আর তারপর হচ্ছে
এটা তারপর এটা, তাহলে সবার বড় 21/22 সব থেকে বড়, তাহলে একমাত্র এটা না, দুটো অপশনে আছে, তারপর হচ্ছে এটা, তারপর হচ্ছে এটা, সব থেকে ছোট হচ্ছে 7/11। একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি কত? বাহ, সুন্দর অঙ্ক, হেবি সুন্দর অঙ্ক। এটা আয়তক্ষেত্র আছে যার একটা কর্ণ বলেছে 10 সেমি, 10 সেমি। আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রটি একটি বাহুর দ্বিগুণ, তাহলে একটি বাহুর দ্বিগুণ বলেছে মানে একটা বাহু 5 আছে, তাহলে তাহলে একটা বাহু অবশ্যই 5 হতে হবে, একটা বাহু 5 হতে হবে, তাহলে তাহলে তো দ্বিগুণ হবে না, একটা বাহুর দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে তুমি বলো, এখানে যদি যেটা যে কোনো এটা ধরো 5, তাহলে এটা কত হবে? তাহলে 5√3 হবে। আচ্ছা, আমি মুখে মুখে কি করে করতে পারছি দেখো, ছেড়ে দাও, আমি বুঝিয়ে দিচ্ছি বেসিক ভাবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে 100 স্কোয়ার, তাহলে এদিকে কত হবে? 10-এর স্কোয়ার 100, আর এখানে 5-এর স্কোয়ার 25, আর এটাকে ধরে নিয়ে এক্স প্লাস এক্স স্কোয়ার, তাই তো, প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে কত হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 75 হবে, মুখে মুখে করা যেত। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? √75, √75 মানে কি? 5√3, ডাইরেক্ট করে দিতে পারি 5√3, ঠিক আছে? তাহলে 5√3। এবার বলেছে এরিয়া কত, ভালো করে দেখো, 5√3 কিন্তু অ্যান্সার না, এরিয়া কত? এরিয়া কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 5 গুণ 5√3, এটাই তো এরিয়া, তাহলে কত হবে? 25√3। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক দিয়েছে, অনেকে ছেড়ে এসছে অঙ্কটা, আমি গ্যারান্টি। যারা উপর উপরে অঙ্ক করবে সে কিন্তু এই অঙ্কটা পারবে না। নেক্সট, দুটি পাইপ এ ও বি কোনো জলধারা 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে, তাহলে এ 12 আর বি 16 মিনিটে পূর্ণ করে। আচ্ছা, দুটি পাইপ একসাথে খোলা হলে তবে বি পাইপটিকে বন্ধ করে, তাহলে এদের এদের দুজন ছাড়া কোনো পাইপ নেই, তাহলে এদের হবে 48 হচ্ছে এলসিএম হবে, 4 × 12 = 48, আর 3 × 3 × 16 = 48। আচ্ছা, যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে বি পাইপটিকে বন্ধ করলে জলধারাটি 9 মিনিটে পূর্ণ হয়, তাহলে বি পাইপটিকে কতক্ষণ পর বন্ধ করলে জলধারাটি 9 মিনিট পূর্ণ হবে? আমি জানি না কতক্ষণ পর বন্ধ করেছে, কিন্তু 9 মিনিট ধরে কোন পাইপটা পুরো চলেছে বলো তো? তাহলে এ পাইপ তো বন্ধ করা হয়নি, তাহলে এ পাইপ 9 মিনিট ধরে চলবে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 4। সে যদি 9 মিনিট ধরে চলে তাহলে কতটা ইউনিট জল পূর্ণ করবে? 36। তাহলে এই যে 48-এর মধ্যে 36 ভাগ তো এই করেছে না, তাহলে বিয়োগ করে দাও, তাহলে কত হবে? 12 পড়ে থাকবে। এই 12 যে পড়ে রয়েছে এটা কে করেছে? নিশ্চয়ই বি করেছে, তাহলে বি যদি 3 এফিসিয়েন্সির সাথে 12 করে, তাহলে 3×4 = 12, তাহলে কত মিনিট সময় লাগবে? ওর 4 মিনিট সময় লাগবে। তাহলে অ্যান্সার কত হবে? বি পাইপটিকে 4 মিনিট পরে বন্ধ করে দিলে 9 মিনিটেও পুরো জলধারাটা পূর্ণ, মানে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যাবে। একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম 1 টাকা 10 পয়সা। আচ্ছা, লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? প্রত্যেকটা এক্সামে, মানে ডাব্লিউবিপি হোক কেপি হোক, একটা করে সমীকরণ গঠন করে সমাধানের কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি দিচ্ছে, সমীকরণ গঠন করে সমাধান। তাহলে দেখো, লাটাই এল দিয়ে ডিনোট করছে, আর কে হচ্ছে ঘুড়ি, কাইট। দুটো যোগফল কত? একসাথে 1 টাকা 10 পয়সা, তাহলে 110। 1 টাকা 10 পয়সায় নিয়ে নি ডাইরেক্ট, 1 টাকা 10 পয়সা, তাই তো 110। এবার যদি বলেছি লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তাহলে লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তাহলে লাটাই মাইনাস ঘুড়ি কত? 1 টাকা বেশি মানে কি? লাটাই মাইনাস ঘুড়ি করলে কত হবে? 100 হবে। তাহলে যোগ করে দাও, তাহলে কত হবে? দুটো লাটাই 2L = কত? 210। আচ্ছা, তাহলে এল ইকুয়াল টু কত? 210 মানে হচ্ছে 105। তাহলে 105 যদি এল হয় তাহলে ঘুড়ি কত? তাহলে আর 5 পড়ে থাকবে, 5। এবার চেয়েছে কি, বলেছে কি বেশি হলে ঘুড়ির দাম কত? ঘুড়ির দাম তাহলে কত? 5 পয়সা, সোজা জিনিস। নেক্সট, সমীকরণ গঠন করে সমাধানের অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, এটা সূচকের অঙ্ক, ক্লাস 9-এর অঙ্ক। ক্লাস 9-এ সূচক চ্যাপ্টার আছে 2 নম্বর অধ্যায়, সূচকের অঙ্ক এটা। তাহলে √2n কত আছে? 64। 60, √2n কত আছে? 64। তাহলে আমি যদি এদিক দিয়ে রুট রুট ওঠাই তাহলে এদিকে কত হবে? এদিকে যদি এইভাবে করি অঙ্কটা, এটাকে লিখি 2n, আর এটা এটা 2 কত? 2 5, সরি 2 6। এদিক দিয়ে রুট ওঠালে ওদিকে গুণ 2 হয়ে যাবে, হ্যাঁ কি না?
তাহলে এখানে কত হবে, তাহলে এন ইকুয়াল টু কত, 6×2 = 12। আচ্ছা, এন এর মান কত হবে, তাহলে এন ইকুয়াল টু সব বেরিয়ে যাচ্ছে, তো ডাইরেক্ট 12 হয়ে যাচ্ছে। তো একদম ইজি অঙ্ক। আচ্ছা, অনেকে এই অঙ্কটা বুঝতে পারলো না কেন এখানে 2 গুণ হয়েছে, তাই তো অনেকের ডাউট থাকতে পারে, আমি ভালো করে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। রুট, আচ্ছা রুট যদি, রুটটা মানে কি, রুট মানে হচ্ছে 2n × 1/2, এটা অন্তত বুঝতে পারছো তো। রুটটা যদি, রুটটা মানে কি, কোনো কিছুর পাওয়ারে রুট মানে কি, ধর √3, এটা মানে কি মানেটা কি, 3-এর মাথায় 1/2, তাহলে রুটটা তাহলে কত হবে, 2-এর মাথায় 2 রুট আছে, ধরো ধরো এন নেই, তাহলে আমি যদি শুধু √2 থাকতো তাহলে আমি কি লিখতাম, 2-এর মাথায় 1/2, তাহলে 2-এর মাথায় একটা পাওয়ার রয়েছে এন, তাহলে এনও গুণে থাকবে তো না, ঠিক আছে। তাহলে আমার আলটিমেটলি 2-এর মাথায় কত আছে, 2-এর মাথায় রয়েছে n/2, আর এখানে আমার 2-এর মাথায় কত আছে 64, মানে 2⁶। এবার যদি বেস সমান হয়ে যায় তাহলে পাওয়ার দুটোকে সমান করে দিতে হয়, তাহলে n/2 = 6, তাহলে n = 6×2 = 12। এইটুকু, এইভাবে অঙ্কটা হচ্ছে, আমি একেবারে করেছি, তোমরা ভাঙিয়ে ভাঙিয়ে বুঝিয়ে দিলাম, এভাবে করতে পারো, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে এত কিলোমিটার/ঘন্টা এত কিলোমিটার/ঘন্টা বেগে আসতে থাকলে তাদের এটা তো একদম পাতি আর বেসিক, মানে এই অঙ্ক কতবার ধরে আসছে, তাহলে 137, এটা মুখে যোগ করা যায় 200, সরি 300, 163 যোগ হবে, কারণ হচ্ছে ট্রেন দুটি পরস্পরের দিকে আসছে, মানে একে অপরের দিকে আসছে, তাহলে স্পিডও যোগ হয়, দূরত্ব যোগ হয়, তাহলে এখানে কত হবে, স্পিড যোগ করলে 42 যোগ 48। আচ্ছা দেখো, উত্তর সেকেন্ডে আছে, ঘন্টায় তো নেই, তাহলে এটাকে মিটার/সেকেন্ডে নিতে হবে, তাহলে 5/18, 18টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। আচ্ছা, তাহলে এটাকে আমি সলভ করলে মুখোমুখি করা যেত, 300 হবে এখানে, গুণ 18 আছে, নিচে কত হবে, 90 হবে, গুণ 5 আছে, শূন্য দিয়ে শূন্য কাটলাম, 5 দিয়ে 5×6 = 30, 9 দিয়ে 9×2 = 18, 6×2 কত হবে, 12 সেকেন্ড। অ্যান্সার কত হবে, 12। পাতি অঙ্ক আর বেসিক অঙ্ক, এগুলো 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 যদি না পারো তাহলে কিন্তু তোমার পুরো থিওরি দেখতে হবে, ভালো করে বলছি, প্লে লিস্টটা যাদের এগুলো তো আটকাচ্ছে তাহলে কিন্তু প্লে লিস্টটা অবশ্যই ফলো করো। 15 টাকা কেজি দরে চা এর সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা হবে। ভালো অঙ্ক, মিশ্রণের অঙ্ক, মিশ্রণ আমরা কিন্তু অ্যালিগেশন দিয়ে করবো। তাহলে এখানে আছে 15 টাকা কেজি দরের চা একটা, আর আছে 20 টাকা কেজি দরের চা একটা, মাঝখানে কত 16 পয়েন্ট মিশিয়ে 16.50 টাকা বিক্রি করা হচ্ছে। যদি একটু ক্রস বিয়োগ করি তাহলে এখানে কত হবে, 3.5 হবে, আর এখানে সরি 3.5 তো এটাতে হবে, সরি সরি, তাহলে এখানে কত 1.5 হবে না, হ্যাঁ 1.5 আসছে, আর এটাতে কত আসবে, এটাতে বিয়োগ করলে 4, আর 4-এর থেকে হাফ কম, তাহলে মানে 3.5, ঠিক আছে, ভুল হয়ে গেছে। তাহলে পয়েন্ট উঠিয়ে দাও, তাহলে 15:35, 5 দিয়ে কাটো, 3×5 = 15, 5 দিয়ে কাটলে 5×7 = 35, তাহলে অনুপাত কত, 7:3। অ্যান্সার কত হবে, 7:3। ভুলেও কিন্তু 3:7 করবে না, আগে 15 টাকা কেজি দর দেওয়া রয়েছে, ঠিক আছে, 15 টাকা কেজি দরের চাল 7 অনুপাতে মেশানো হয়েছে, ঠিক আছে। নেক্সট, √2x এর 5% 0.01 হলে x এর মান কত। খুব ভালো অঙ্ক, ভালো ভালো অঙ্ক দিচ্ছি কিন্তু, এগুলো কিন্তু খুব সুন্দর অঙ্ক, অনেকে কিন্তু যারা এই অঙ্ক প্র্যাকটিস করে যাবে না তাদের কিন্তু হট করে মাথায় আসবে না। √2x এর 5%, তাহলে 5% মানে কি 1/20, আমি ডাইরেক্ট করছি 1/20 সমান সমান 0.01, তাহলে পয়েন্ট উঠিয়ে দিলে কত হবে, এখানে নিচে 100, 20 দিয়ে 20 অক্ষে 20, 5×20 100, তাহলে এখানে যদি আমি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে এদিকে এটার স্কোয়ার হবে, আর এদিকে 1/5 এর স্কোয়ার হবে, দুদিকে স্কোয়ার করলে এদিকে √2 হয়ে যাবে, তাহলে 2x পড়ে থাকবে এদিকে, আর ওদিকে 1/1 স্কোয়ার 1, আর 5 স্কোয়ার 25, তাহলে x = কত থাকবে এদিকে, x = যদি করি তাহলে 1/25×50, তাহলে 50 মানে কত, 50কে ভাগ করে দাও, যায় ভাগটা পারবে না, দেখো পয়েন্ট দিয়ে প্রথমে শূন্য আনবো, 10 যাচ্ছে না, তাহলে শূন্য দিয়ে আরেকটা শূন্য আসবো, 5×2 = 10, তাহলে 0.02, অ্যান্সার কত, 0.02। কোন সংখ্যার 35% যদি 91 হয় সংখ্যাটি কত, তাহলে এক্স এর 35%, তাহলে 35/100 কত হবে, 91 হবে, বলে দিয়েছি। তাহলে 7 দিয়ে 5×7 = 35, 7 দিয়ে 7×13 91, 5 দিয়ে 5×20 100, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু 260, অ্যান্সার কত হবে, এক্স ইকুয়াল টু 260।
নেক্সট, 660 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3, তাহলে এ বি এর 2/3, তাহলে এখানে বুঝতে পারছি এ বাই বি কত, এ বাই বি হচ্ছে 2/3। আচ্ছা, আরেকটা কি কন্ডিশন দিয়েছে, এবং বি সি এর 1/4, তাহলে বি সি এর 1/4, তাহলে বি বাই সি কত, 1/4। তাহলে আমাকে দুদিকে বি সমান করতে হবে, তাহলে এখানে 3 আছে, তাহলে এখানে আমি দুদিকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে আলটিমেটলি কত আছে 3 আর 3 4 12, 3 4 12। আচ্ছা, বলেছে বি কত টাকা পায়, তাহলে এ ইস টু বি ইস টু সি কত হচ্ছে 2:3:12, টোটাল যোগ করে 12 আর 3 15, 15 আর 2 17, 17 ইজুয়াল টু 17 রেশিও ইজুয়াল টু কত 680, তাহলে 1 রেশিও কত, 1 রেশিও ইজুয়াল টু 40। তারপরে যে বি কত পায়, বি এর কত 3 অনুপাত, তাহলে গুণ 3 করে দাও, তাহলে 120, বি কত টাকা পাবে 120 টাকা। নেক্সট, 1728 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে, 1728। আচ্ছা দেখো, আমি জানি না এটা কার স্কোয়ার সংখ্যার কাছাকাছি, কি করে বুঝবো, প্রথমে দেখো 15 স্কোয়ার করলে 17, তাহলে 40 স্কোয়ার কত, 40 স্কোয়ার করলে কত হবে, মুখে মুখে বলো, 4 16 দুটো, তাহলে কি 1700 একটু কাছে। আচ্ছা, 45 স্কোয়ার আমরা বার করতে পারবো, হ্যাঁ কি না, 45 স্কোয়ার কত, লাস্টে 25 লিখবো, আর চারের অপর বিপরীত মানে 4-এর পরে কি সংখ্যা, 4 5 20, তাহলে এর মধ্যে হবে, তাহলে 40 থেকে কার মধ্যে হবে 45-এর মধ্যে হবে, তাহলে 41-এর লাস্টে কত, 41 স্কোয়ার লাস্টে ইউনিট ডিজিটে 1 আসতে হবে, 42-এর লাস্টে ইউনিট ডিজিটে 2 দুগুণে 4 আসতে হবে, 43-এর 3 তিরিকে 9 আসতে হবে, আর আচ্ছা, আর হচ্ছে 44-এর 4 4 16, 4 4 16, লাস্টে 6 আসবে। আচ্ছা, আমাকে যদি 26 যোগ করি, তাহলে 1728-এর সাথে যদি 26 যোগ করি, তাহলে 8 আর 6 14 4 হতে পারে, লাস্টে 4 আসে, তাহলে 42 স্কোয়ার হবে, ছেড়ে দাও। 1700-র সাথে যদি আমি, আচ্ছা 1700 বাবা এমন ভাবে যাচ্ছে না, তাহলে আমি 42 স্কোয়ার করলে বেরিয়ে যাবে, দাঁড়াও 42 স্কোয়ার, হ্যাঁ 42 স্কোয়ার করলে বেরিয়ে যাবে, 42 স্কোয়ার সবাই জানে কত হবে, তাই 42 স্কোয়ার করলে 42 গুণ, যে জানো না 42 গুণ 42 করে দাও না, 84, 4 দুগুণি 8, 4 4 16, অঙ্ক ছাড়া যাবে না ভাই, 4 8 আর 8 16, 6 হাতে আমার 1 17, তাহলে 1764, তাহলে 1764 থেকে কত বিয়োগ করবো, 1728 বিয়োগ করে দাও, ব্যাস অঙ্ক শেষ। 8-এর মধ্যে 14 কত হলে 6 হলে তোমার 1 3, তাহলে 36 হবে অ্যান্সার, বুঝতে পেরেছো, অ্যান্সার কত হবে 36। আমাকে বুঝতে হবে যে কোনটার, এটা একদম কোন কার কাছাকাছি। দেখো অনেকে অনেক নিয়মে অঙ্কটা করে, আমার মনে হয় এই নিয়মটা কোনোদিন ভুলবে না, এর থেকেও হয়তো শর্ট নিয়ম আছে, কিন্তু এই নিয়মটা কোনোদিন তুমি ভুলবে না, এর জন্য আমি এই নিয়মটা প্রেফার করি। অনেকে অনেক নিয়ম শিখিয়ে দেবে, কিন্তু নিয়ম তো মনে রাখতে হবে না, যে নিয়মগুলো ভোলার না সেগুলো করবো। এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত 3:4, আচ্ছা এক্স আর ওয়াই আছে, এদের বর্তমান বয়স কত 3:4, 5 বছর পূর্বে, তাহলে -5 করে কত হচ্ছে -5, আর এদিকেও -5, কত হচ্ছে 5:7। আচ্ছা, তাহলে আমি কি বলেছিলাম, লড়াই কনসেপ্ট, এই অঙ্ক কিন্তু রিপিটেড অঙ্ক, 3 7 21, 4 5 20, তাহলে 1 ইকুইভ্যালেন্স টু, দুদিকে কত, এদিকে ডিফারেন্স 2, 2 এর সাথে কত গুণ করতে হবে 5 গুণ করতে হবে, তাহলে 1 ইকুয়াল টু 10, তাই তো, 1 ইকুইভ্যালেন্স টু কত আছে 10, তাহলে বর্তমান বয়স কত 30, 3 10 কে 30 আর 40, তাহলে ওয়াই এর বর্তমান বয়স কত, তাহলে 40 বছর। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা সব থেকে সুন্দর আর সব থেকে সোজা অঙ্ক, যে এই অঙ্ক কিচ্ছু জানে না সে কিন্তু এই অঙ্কটা পারবে না। তাহলে 1 - 1/3 বলেছে, আমি পুরোটা করছি না, আর দুটো দুটো করে টুকছে, আর ওখানে কি বলেছে 1 মাইনাস, সরি 1 - 1/4, 1 - 1/4 আছে, আর লাস্টের দুটো করলাম 1 - 1 এর 99, খুব ভালো অঙ্ক আর মজার অঙ্ক খুব এটা, আর হচ্ছে 1 1 - 1 এর 100। যদি এটা সলভ করে দেখো, তাহলে এটা কত হবে বলো, 2 অক্ষে 3 অক্ষে 3, 3 এর থেকে 1 বিয়োগ করলে কত হবে 2/3, এটা করলে 2/3 গুণ
3/4। এর পরেরটা যদি করতাম তাহলে হতো 4/5, এভাবে চলতে থাকতো। আর এখানে কত হতো 98/99 গুণ 99/100। লাস্টে সব কেটে যাবে, এটা কেটে যাবে, এটার সাথে এখানে যেটা থাকবে কেটে যাবে, তাহলে এটার সাথে এটা কেটে যাবে, এটা 5-এর সাথে 5 কাটবে, 3-এর সাথে উপরে থাকবে 2 আর নিচে থাকবে হচ্ছে 100। তাহলে 2 অক্ষে 2, এটা হচ্ছে 50। তাহলে 1/50 হবে এটার অ্যান্সার। এখানে কত দিয়েছে 1/50 আছে। একদম সোজা অঙ্ক, কিন্তু খুব মজার অঙ্ক এটা। নেক্সট, এই অবধি অঙ্ক আছে। যাদের অঙ্ক এই ক্লাসটা ভালো লেগেছে আর আমার অ্যাপ্রোচটা ভালো লেগেছে তারা প্লিজ লাইক করে দিও। আর যদি একান্তই ভালো লেগে থাকে, কারো উপকার করতে চাও, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইবটা করা তোমাদের একদম দায়িত্ব। যদি সাবস্ক্রাইব করতে মনে হয় না এই চ্যানেলটা ফলো করবে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো বাই।